নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চায়, যদি চোখের পানি বের করতে পারে, এক ফোঁটা চোখের পানি যদি বের করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কারা বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া ইন কানা মিসলু রাসি যুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইআন মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন ব্যক্তি আল্লাহর কাছে মাফ চায়, ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন, যদি তার চোখ থেকে, দুই চোখ থেকে একটু পরিমাণ পানি বের হয়, ওয়া ইন কানা মিসলু রাসি যুবাব, আর সেই পানির পরিমাণ যদি হয় ছোট্ট একটা মাছির মাথা পরিমাণ, মিসলু রাসি যুবাব, যদি ছোট্ট মাছির মাথা পরিমাণ পানি তার চোখ থেকে বের হয়, সুম্মা ইউসিবু শাইআন মিন হাররি ওয়াজহিহি, আর ওই চোখের পানির উষ্ণতা যদি তার চেহারায় লাগে, তার মানে চোখ থেকে পানিটা বের হয়ে গাল পর্যন্ত যদি গড়ায়, নবীজি বলেন ইল্লা হারামাল্লাহু আলান নার, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাম পৃথিবীর সমস্ত নদী নালা, সমুদ্র মহাসমুদ্রের পানি যদি দেওয়া হয়, জাহান্নামের আগুন নিবানো যাবে না। আমার ভাইয়েরা, যদি আল্লাহর ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি বের করা যায়, নিজের গুনাহের কথা স্মরণ করে যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের করা যায়, ওই এক ফোঁটা পানির বদৌলতে আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে মাফ চাবো, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজে, নামাজে বসে আল্লাহর কাছে মাফ চাবো। এমনি আমরা যে নামাজগুলি পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ি বা একা একই পড়ি, এই সময় কিন্তু ওইভাবে একা একইভাবে গভীর সম্পর্ক আল্লাহর সাথে হয় না। রাতের বেলা গভীর রজনীতে যদি সব মানুষ যখন ঘুমিয়ে যায়, পশু পাখি কীট পতঙ্গ সব ঘুমিয়ে যায়, তখন তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হয়, ঠিক কি না? যারা তাহাজ্জুদ পড়েন বা মাঝে মধ্যেও যারা পড়েন, একটু দাঁড়ায় দেখবেন যে তখন কতটা আত্মতৃপ্তি হয়। মানুষ প্রেম করে না? প্রেম কি সবাই সামনে করে না গোপনে করে? যত গোপন জায়গা হবে প্রেম তত ভালো জমে, ঠিক কি না? ঠিক কি না? বান্দারা, ইমানদাররা প্রেম করে আল্লাহর সাথে। কার সাথে? সবাই বলেন, ইমানদাররা প্রেম করে কার সাথে? আল্লাহর সাথে। আর যখন তাম পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যায়, আপনার স্ত্রী ঘুমায়া যায়, ছেলে মেয়ে ঘুমায় যায়, তখন ছাদের উপরে উঠে অথবা ঘরের এক কর্নারে একাকী রুমে বসে জায়নামাজ বিছায়া সেজদায় গিয়ে একটু চোখের পানি ফেলায়া একটু আল্লাহর সাথে সম্পর্ক করে দেখেন না যে সম্পর্কটা কতটা গভীর হয়, কতটা আত্মতৃপ্তি লাগে, কতটা ভালো লাগে। তখন বুঝবেন যে আগে আসলে ভালো লাগাটা কি, প্রেমটা, সম্পর্কটা কত মধুর হয়। তখন যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মানুষ ঘুমানো, আল্লাহ পশু পাখি কীট পতঙ্গ সব ঘুমানো, একমাত্র তোমার ভয়ে, তোমার মহাব্বতে, তোমার জাহান্নামের ভয়ে আল্লাহ তোমার কাছে হাত পেতেছি। আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোকায় পড়ে। আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ তুমি মাফ করে দাও না, আল্লাহ তুমি মাফ করে দাও না, আল্লাহ তুমি মাফ করে দাও না। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা গভীর রজনীতে জায়নামাজে বসে আমি আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে, তখন আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতাদেরকে ডেকে ডেকে ইন্নী উবাহি বিহিমুল মালাইকা, আমি তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে ওই বান্দার জন্য গর্ব করতে থাকি, অহংকার করতে থাকি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাই নিতে হবে। আমি পন্থাগুলি বাতায় দিচ্ছি আপনাদেরকে, মানবেন কি না মানবেন জানি। আমি আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে মুক্ত, যে আমি দায়িত্ব নিয়েছিলাম, এই মেম্বারে বসেছিলাম, আমার মুসল্লিদেরকে আমি বলেছি। তখন আপনারা বলতে পারবেন না যে ইমাম সাহেব তো বলে নাই, ইমাম সাহেব তো পদ্ধতি বাতায় দেয় নাই, ইমাম সাহেব তো সিস্টেম বাতায় দেয় নাই, বলতে পারবেন না। আমি দায়মুক্ত হয়ে গেলাম।
একটু চেষ্টা করে দেখেন, হর হামেশা জবানকে ভিজায় রাখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যত ধরনের বালা মুসিবত যা কিছু আসুক সব কিছু থেকে মুক্তি দান করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাইরা, গুনাহের জন্য দেরি করতে নেই। গুনাহ যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে মাফ চাবেন, সঙ্গে সঙ্গে, দেরি করে যাবেন। শয়তানের ধোকায় গুনাহ হয়ে যেতেই পারে, সঙ্গে সঙ্গে মাফ চাইবেন। সূরা নিসা আয়াত নাম্বার 17 এবং 18-তে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, তওবা তো তাদের জন্য, তাদের তওবাই আমি আল্লাহ কবুল করব। লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন, যারা জাহালাতের কারণে না বুঝে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এবং বোঝার সঙ্গে সঙ্গে, বুঝে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ গুনাহ করে ফেলছি, এটা আমার দ্বারা উচিত হয় নাই, আমি একজন মুসলিম, আল্লাহ আমি তো তোমার পছন্দের বান্দা, এই গুনাহ আমার দ্বারা উচিত হয় নাই, আল্লাহ আমি ভুল করে ফেলছি। আল্লাহ বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কবুল করে নেই। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাইসা বিত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, তাদের জন্য তওবা নয়, তাদের তওবা গ্রহণযোগ্য নয়, তাদের তওবা কবুল করা হবে না। তাদের লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, যারা গুনাহ করে, গুনাহ করার পরে ওই গুনার উপরে ইস্তেকামত থাকে। অনেকে আছে না, অনেকে আছে গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে, আর অনেকে আছে এমন পীরের মুরিদ হইছি, পীর সাহেব তো জান্নাতে নিয়ে যাবে, গুনাহ করতেই থাকে করতেই থাকে। এমন পীরের মুরিদ হইছি, পীর সাহেব তো গোষ্ঠী সহ শাফাআত করে লয়ে যাবে, আছে না নাই? আল্লাহ বলেন, তাদের জন্য তওবা নয়, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, যারা জেনে বুঝে গুনাহ করে, গুনাহ করার পরে, গুনাহের পরে ইস্তেকামত থাকে, মাপ চায় না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের কাছে মৃত্যু চলে আসে, যখন মৃত্যু চলে আসে তখন বলে, ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি তওবা করলাম। বুঝছেন? কিছু সংখ্যক মানুষ আছে, তাদের চিন্তা চেতনা ভাবনা ধারণা এমন যে 40-50 বছর পর্যন্ত টাকা কামাইতে হবে উড়াদুরা, ডান হাতে বাম হাতে, টেবিলের উপর থেকে নিচ থেকে যত পারি টাকা কামাইতে হবে। যখন বয়স হবে তখন কিছু টাকা মসজিদে দিব, বা মসজিদ একটা করব, মাদ্রাসা একটা করব, তখন হজ কইরা হাজি হইয়া আর গুনাহ করব না। আসলে এরকম মানুষ? আল্লাহ বলেন, ওয়ালাইসা বিত-তাওবা, তওবা তাদের জন্য নয়, যারা গুনাহ করার পরে, গুনাহের পরে ইস্তেকামত থাকে, বারবার গুনাহ করে, অনুতপ্ত হয় না। আল্লাহ বলেন, আমি তাদের তওবা কবুল করব না। যখন ইন্নী তুবতুল আন, যখন মৃত্যু আসে তখন বলে, আল্লাহ আমি তওবা করলাম। ফেরাউনকে তো অনেক সুযোগ দেওয়া হয়েছিল, ঠিক কিনা? যখন দেখা যায় মাইনকার চিপায় পড়ে গেছে তখন বলে, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ বলেন, আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো ছিলি জমিনের মধ্যে সবচাইতে বড় সন্ত্রাস, তুই ছিলি সবচাইতে বড় চিটার, তুই ছিলি সবচাইতে বড় বাটফা, এখন তওবা। আল্লাহ বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু চলে আসে তখন বলে, ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করলাম। আল্লাহ বলেন, তাদের তওবা তো কবুল হবেই না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এবং যারা কুফরি হালাতে মৃত্যুবরণ করেছে তাদের তওবা আমি আল্লাহ কবুল করব না। বুঝতে পেরেছেন? তাহলে তওবা যখন গুনাহ হবে তখনই করে ফেলতে হবে। গুনাহ নিয়ে অপেক্ষমান থাকা যাবে না, যে সময় আছে, মাত্র বয়স হয়েছে 30 বছর, আরও তো অন্তত 20 বছর বাঁচবো, তারপরে তওবা শেষ বয়সে করব, এমন সুযোগ আসেনি? সুযোগ আসেনি? এখন এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে তওবা করি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। সবাই আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই মুখে মুখে বলেন, আল্লাহ আমি তওবা করছি অতীতের
সকল গুনাহ হইতে, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক, বিদআত, সকল প্রকার গুনাহ হইতে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।